বাউনরা তো এর আগে আমাদের কম বিরোধিতা করেনি বাবা। শুধু তফাৎটা কি জানো, তখন আমার মাথার উপর তোমাদের বাবা মশাই ছিলেন। এখন আর তিনি নেই। কিন্তু টাউট যখন চাইছেন এই নড়াই আমার একাকে নড়তে হবে, তাহলে আমি নড়ব। এই মেয়ে মানুষকে গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম এবং গুণের আধারে মানুষকে তিনি 4টি বর্ণে বিভক্ত করেছেন, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই 4টি বর্ণের নির্দিষ্ট কর্ম এবং ধর্ম আছে, এই কথা সকলকে মানা উচিত। আসুন না, আমার বিশ্বাস মা, এই আলোচনায় ফল আমাদের দিকেই থাকবে। বাবা রামচন্দ্র, আগে আমি এখানে অপেক্ষা করছি, তুমি ভেতরে গিয়ে খবর দাও, আমি শাস্ত্রী মশাইয়ের দর্শন চাই। বেশ। একখানা চিক নিয়ে এসো কেউ, যাও। ত্রেতা যুগে শম্ভুক নামে এক নিষাদ ছিল। সে বেদ অধ্যয়ন করেছিল। সে নিচু বর্ণের মানুষ হয়েও যেহেতু সে বেদ অধ্যয়ন করেছিল, তাকে তার প্রাণ বিসর্জন দিয়ে তার মূল্য দিতে হয়েছিল। কেন তাকে প্রাণ দিতে হলো? এর কারণ কি? কারণ হলো সমাজের নিয়ম নীতি সে মানেনি, সে নিয়ম নীতিকে লঙ্ঘন করেছিল। সকলেই যদি সমাজের নিয়ম নীতিকে লঙ্ঘন করে, তাহলে তো একদিন সমাজে একটা কি বলবো সর্বনাশা ভাঙন দেখা দেবে। তো শম্ভুক নিষাদ সে মশাই, জানবাজারের রানীমা এসে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। জানবাজারের রানীমা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন? সুকুমার, তুমি এক কাজ করো, তুমি তাদের গিয়ে জিজ্ঞেস করো যে কি প্রয়োজনে তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। যাও। শাস্ত্রী মশাই জানতে চাইলেন আপনাদের মধ্যে কে সাক্ষাৎ করতে চান। আর কেনই বা সাক্ষাৎ করতে চান? আগে জানবাজারের রানীমা নিজেই সাক্ষাৎ করবেন, আর আপনি বলুন ধর্মালোচনা প্রসঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। সুকুমার, তুমি ওদের জানিয়ে দাও আমি নারীদের সঙ্গে সাক্ষাৎ করি না। কিসের ধর্মালোচনা? ধর্মালোচনা হয় সমানে সমানে, তবেই সেটা আলোচনা হয়। আর আমি নিশ্চয়ই কোনো শূদ্রাণী বিধবার সঙ্গে ধর্মালোচনায় বসবো না।
অতটা অধঃপতন আমার এখনো হয়নি। আর এত স্পর্ধা ওরা কি করে প্রকাশ করলো? এই আশ্রমে প্রবেশ করা যে ওদের অনুচিত হয়েছে তা কি জানবাজারের বাসিন্দারা ভুলে গেছেন? সুকুমার, ওদের এখান থেকে প্রস্থান করতে বলো। আমায় ক্ষমা করবেন, আমি এখনই চলে যাচ্ছি। মা মা মা, আপনি দয়া করে এখান থেকে চলুন। এদের সাথে কথা বলে কোনো লাভ হবে না। আপনি চলুন। দাশরথী, মা জানবাজার ফিরে যাবেন, তুমি পালকি তৈরি করতে বলো। আসুন। যাও সুকুমার, পবিত্র গঙ্গা বাড়ি সিঞ্চন করে সমস্ত আশ্রম শুদ্ধ করো, পবিত্র করো। এই আশ্রমে জনার্দন আছেন, পবিত্র গীতা পাঠ চলছে, সেখানে শূদ্রাণীর পা পড়েছে। যাও, গঙ্গা বাড়ি সিঞ্চন করে সমস্ত আশ্রম পবিত্র করো, শুচি করো। যাও। ওম শুচি, ওম শুচি, ওম শুচি। ওম শুচি, ওম শুচি, ওম শুচি, ওম শুচি। ओम शुचि, ओम शुचि, ओम शुचि, ओम शुचि, ओम शुचि, ओम शुचि, ओम शुचि। মা, আপনি এখন এখানে দাঁড়িয়ে থাকবেন? দয়া করে চলুন এখান থেকে। আর কত অপমানিত হবেন মা, চলুন। এও আমাকে সহ্য করতে হলো বাবা রামচন্দ্র, এত অপমান সহ্য করতে হলো, এত অপমান। আশ্রমে প্রবেশ করা যে ওদের অনুচিত হয়েছে তা কি জানবাজারের বাসিন্দারা ভুলে গেছেন? আর আমি নিশ্চয়ই কোনো
শূদ্রাণী বিধবার সঙ্গে ধর্মালোচনায় বসবো না। ওদের এখান থেকে প্রস্থান করতে বলো। গঙ্গা বাড়ি সিঞ্চন করে সমস্ত আশ্রম পবিত্র করো, শুচি করো। মা 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 আপনি দয়া করে শান্ত হন মা। আমি আপনাকে বলছি এই অপমানের বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা নেব, কিন্তু আপনি দয়া করে মাথা ঠান্ডা করুন। মা 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 আপনি আমার কথাটা শুনুন মা। কি হলো? কি হলো? মা চলে গেলেন কেন? হ্যাঁ, আচ্ছা, সে শাস্ত্রী মশাই কি মাকে কিছু কয়েছে না? কি বলেছেন সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাদের মা যে এত বড় অপমানিত হয়েছেন আজকে, সেটা ভাববার নয়। কেন, কি হয়েছে বড় জামাই দাদা? বামুনের আবার মাকে কিছু কয়েছেন? কিছু কয়েছেন তা বললে শুধু হতো। মা গেছেন বলে ওই জায়গা গঙ্গা জলে শুদ্ধ করা হয়েছে মায়ের সামনে। ভাবতে পারছো ছোট ছেলে এটা কত বড় অপমান মায়ের। আর এর জন্য আমার নিজেকে দোষী বলে মনে হচ্ছে। আমি কেন মাকে আটকালুম না? না আমি একা যেতাম, অপমানটা আমার হতো। আজকে আমার জন্য মায়ের এত বড় অপমান হলো। আমার উচিত ছিল অনেক আগেই মাকে আটকানোর। না না না, ও ছোট ছেলে তুমি একবার গিয়ে দেখো মায়ের কি অবস্থা। আমার বড় দুশ্চিন্তা হচ্ছে। এত বড় মানসিক আঘাত পেলেন শেষে। শুনুন, আপনি কেন নিজেকে দুষছেন? আপনি এরকম করবেন না। দেখুন, মা কিন্তু মায়ের বিপদ, মায়ের এরকম অপমান নিজের যেচে ডেকে এনেছে। আচ্ছা, আপনি তো এটা মানবেন মায়ের এভাবে যাওয়া হয়নি ওনাদের কাছে। শাস্ত্রী মশাই হচ্ছেন বাউন সমাজের মাথা, তিনি মন্দির নির্মাণে অনুমতি দেননি। তিনি কেন এখন মার সঙ্গে বসে সব আলোচনা করবেন? দয়া করে থামবে, এসব কথা ভালো লাগছে না আমার। পারলে একটু গিয়ে দেখো মায়ের কি অবস্থা। ভালো লাগে, যাও যাও গিয়ে দেখো। আমি মায়ের ঘরের সামনে গেলাম, মা তো ঘরে ঢুকে দৌড় বন্ধ করে দিলেন। অনেক করে ডাকলাম, কোনো সাড়া দিলেন না। সর্বনাশ, কি সর্বনাশ! আমার ঠিক এমনটাই মা মনে হচ্ছিল। এত বড় আঘাত মা। চলো দেখি কি করা যায়। পবিত্র গঙ্গা বাড়ি সিঞ্চন করে সমস্ত আশ্রম শুদ্ধ করো, পবিত্র করো। এই আশ্রমে জনার্দন আছেন, পবিত্র গীতা পাঠ চলছে, সেখানে শূদ্রাণীর পা পড়েছে। ওম শুচি, ওম শুচি, ওম শুচি। আপনি আপনার মনে হচ্ছে তো আপনার রানী পাগল হয়ে গেছে? রানীর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে ভাবছেন তো? আপনি ঠিকই ভেবেছেন। আমার মনে হচ্ছে আগুনে পুড়ে নিজের দেহটাকে আমি শুদ্ধি করে। আমি কি এতটাই অপবিত্র? শুধুমাত্র সুদূরের ঘরে জন্মেছিলাম বলে সারাটা জীবন ধরে বাউনদেরকে দেবতা জ্ঞানে পুজো করে এসেছি। যথেষ্ট পরিমাণে দান দায়না করেছি। সুদূরের ঘরের মেয়ে মানুষ, তাই আবার বেদমা, তাই মায়ের আদেশ পালন করার অধিকারটুকু আমার নেই। আপনি বলুন, ওনারা কি মায়ের থেকে ওপরে? ওনাদের আদেশ পালন করতে হলে আমাকে তো মায়ের আদেশ অমান্য করতে হবে। ঠিক বলুন আপনি। আমি জানি আপনি যদি আজ এখানে থাকতেন
ওদের এত সাহস হতো না আমাকে অপমান করার। আপনি কিছুতেই সহ্য করতেন না, আমি জানি তো আপনি সহ্য করতেন না। কিন্তু মাথার উপর যে এখন আর বটগাছের ছায়া নেই, তাই তো আমি এত অপমানিত হচ্ছি। কেন চলে গেলেন আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি? আমার উপর সবকিছু দায় ভাত দিয়ে কেন চলে গেলেন আপনি আমাকে ছেড়ে? আজ তো তাই সকলে আমাকে এত অপমান করছে। আপনি থাকলে ধরা পারত না আমাকে এতটা অপমান করতে। জানি কিছুতেই পারত না এমন করে অপমান করতে। মা 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 দরজা খোলো। দেখি ছোট ছেলে। মা 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 আপনি দরজাটা খুলুন দয়া করে। মা আপনি তো হেরে যাবার মানুষ নন। আমি আপনাকে বলছি এই অপমানের বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা নেব, অবশ্যই নেব। মা 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 মধুর তো কদিনের মধ্যেই ফিরবে জমির সন্ধান নিয়ে। আপনি দয়া করে দরজা খুলুন, আপনি ভেঙে পড়বেন না। মা মা আপনি ভেঙে পড়লে আমাদের কি হবে আপনি একবার ভেবে দেখেছেন? দরজাটা খুলুন মা, দরজাটা খুলুন। মা মা দরজা খোলো। মা মা আপনি দরজাটা খুলুন। কিছু বুঝতে পারছি না। মা মা দরজাখানা খোলো। মা আমি কই দিল, তুমি যদি দৌড় না করো তাহলে কিন্তু আমি এখানেই বসে থাকবো, কোথাও যাবো না। মা ও সারাটুকু অন্তত দাও। মা 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 দেখো আমরা এমনিতেই তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে আছি, তাও তুমি এরকম করবে? মা তুমি তো কইছিলে যে পথ সহজ হবে না, তাহলে সব জেনে বুঝে এখন কেন দৌড়তে বসে আছো? কথা কি মা মা তোমরা এখন এখান থেকে যাও, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও দয়া করে। নিজেকে সামলাতে আমার একটু সময় লাগবে, কিন্তু আমি ঠিক নিজেকে সামলে উঠতে পারবো। নিজের মনটাকে আগে শক্ত করি, তারপর আমি দৌড় খুলবো। এখানে দাঁড়িয়ে দরজা দাঁড়িয়ে আমাকে আর বিরক্ত করো রে তোমরা। দোহাই তোমাদের, যাও এখান থেকে, যাও। কিন্তু মা আমরা মা মাকে বিরক্ত করতে বারণ করছেন পদ্ম। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। মাকে বিরক্ত না করাই ভালো এখন। দেখুন একটা কথা তো মানবে যে আজকে মা নিচে যেচে ওখানে গেছিলেন অপমানিত হতে, আজ অব্দি কখনো কি বাউন্ডা শুদ্ধদেরকে মান দিয়েছেন? তাদের সামনে মাথা নত করেছেন যে আজকে করবেন? সবাই তো আর বেতাসাগর মশাইয়ের মতো বাউ নয়নি। আর তাছাড়া কালারিতে তো মা নিজে গিয়ে তক্কালক্কা মশাইকে শাসিয়েছিলেন, বাউনা তার বদলা নেবে ভেবেছেন? কিন্তু বড় জামাই দাদা আমরা চলে গেলে মা তো সকাল থেকে কিছুটা মুখেও তোলেনি, এভাবে তো শরীর খারাপ একেবারে। শরীরের কথা বলছো ছোট শালী? আজকে এই মানুষটা যে অপমান হয়েছে তারপর তার গলা দিয়ে কিছু নামতে পারে না। আমি শুধু ভাবছি মথুর থাকলে আজকে কি হতো, ওই শাস্ত্রী মশাইয়ের আশ্রমে যে কি দশা মথুর করতো।
আমার নিজের ইচ্ছে করছিল লাঠি দিয়ে ঘুরে দিয়ে আসতে। সবাই তো সবকিছু পারে না, আমরা পারি না। যাক, মতুর বাবুর মতো মাথা গরম করে আপনি যে কিছু ঘটিয়ে ফেলেননি সেটা থেকে ভালো লাগছে। একটা কথা আমি স্পষ্ট বুঝতে পারছি, নয় মাকে বাহুনদের সামনে মাথা নত করতে হবে, আর নয় এর থেকে অনেক বেশি অপমান, অনেক বেশি সর্বনাশের জন্য তৈরি থাকতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। চটকুকি, চল ঘরে চল। আর এখানে মাথা কুটে নাম নেই, মা আজকে আর দৌড় খুলবেন না। আর তোর বড় জামাই দাদা ঠিক কথাই কয়েছে, মাকে একটু একা থাকতে দেওয়াই ভালো। চ ঘরে চ। আর শুনুন, আপনিও ঘরে আসুন, একটু কিছু মুখে দিয়ে নেবেন।